বালি দাদা, সুমেরুতে স্বাগত জানাই। স্বাগত জানাবে আমাকে? বালিকে? বালি দাদা, তুমি কি কোনো ব্যাপারে রুষ্ট হয়ে আছো বালি দাদা? প্রথমে তুমি তোমার ক্রোধ আমার উপর দেখালে, তারপর তুমি সুগ্রীবদাদের ওপরে রেগে গিয়ে এই স্তম্ভটাই ভেঙে ফেললে। কি হয়েছে তোমার বালি দাদা? তুমি বলো না কি চাও আমার কাছ থেকে। শক্তি আর সামর্থ্য আছে আমার মধ্যে, আধিপত্য বিস্তার করতে চাই। সমস্ত বানরদের, কিষ্কিন্ধা, সুমেরু আর পম্পাসরের, সমস্ত বানর রাজ্যের, সমস্ত বনসংঘের রাজভবনের আর সুমেরুর রাজ সিংহাসনের আধিপত্য। এইটুকুই বালি দাদা? এই সামান্য ব্যাপারের জন্য এত ক্রোধ? এখানে যা আছে সব তো তোমারই। আমরা তো আগেই তোমাকে সমস্ত বনসংঘের মহানায়ক করেছি। বালি দাদার থেকে বেশি শক্তিশালী আর কেউ হতেই পারে না। যখন বালি দাদা নিজের তপস্যায় সফল হয়ে বরদান প্রাপ্ত হয়ে ফিরবে, তখন বালি দাদা এই উপাধি পাবে। একমাত্র বালি দাদাই মহানায়ক হওয়ার যোগ্য। বালি দাদা, আমি শুধু তোমার দাদা বলে ডাকিই না, নিজে বড় দাদা হিসেবে মনেও করি। যতটা সিংহাসনের অধিকার আমার আছে, ততটাই অধিকার তোমারও আছে। বালি দাদা, যা সবকিছু আমাদের, সে সবকিছু তো তোমারই। হনুমান এটা কি বলছে? যে সবকিছু তোমার, সে সবকিছু আমাদের। যদি তোমার ইচ্ছা হয়, তুমি এই রাজ সিংহাসনেও বসতে পারো। আমি ঠিক বললাম তো পিতাশ্রী? তুমি ঠিকই বলেছ হনুমান। এমনটাও যে হতে পারে তা তো ভেবেই দেখিনি। বালি দাদা, তোমার এই রাজ সিংহাসন গ্রহণ করো। এখন থেকে রাজ সিংহাসন তোমার। এত সহজে এরা সুমেরু রাজ্য আমায় দিতে চাইছে? এর মধ্যে কোথাও কোনো ছলনা নেই তো? এই মহান বালির সাথে ছলনা করার সাহস এখানে কার আছে? এটা তো বালির প্রতিপত্তির জন্যই হচ্ছে। তুমি কি করতে যাচ্ছ বালি? মহান বালি ভিক্ষায় দান করা রাজ সিংহাসন নেবে? যে নিজের শিকার নিজে করে, সে আর লোকের এঁঠো খায়। তুমি শিয়াল কবে থেকে হয়ে গেলে মহান বালি? ধিক্কার তোমার বীরত্বে, তোমার বাহু বলে। ধিক্কার তোমায় মহান বালি। অন্যের এঁঠো খাও, দান ভিক্ষা, অন্য কারোর এঁঠো। ধিক্কার, ধিক্কার তোমায়, ধিক্কার, ধিক্কার।
মহান বালির ভিক্ষার কোনো প্রয়োজন নেই। দান, দয়া আর ভিক্ষা এইসব দুর্বলদের আনন্দ দেয়, বীরদের নয়। মহান বালির তোমাদের দান নয়, তোমাদের অধীনত্ব চাই। এখন থেকে, এই মুহূর্ত থেকে সুমেরু রাজ্য এই মহান বালির অধীনে থাকবে। আর যদি কেউ এই অধীনতা স্বীকার না করতে চায়, সে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। বালি দাদা, ব্যাস! হনুমান, এই মহান বালির যা প্রয়োজন সেটা অধিকার করতে তাকে কেউ আটকাতে পারবে না। পিতাশ্রী, হনুমান কিছু ভুল করেছে নাকি হনুমান কিছু অনুচিত করেছে যে কারণে বালি দাদা এখান থেকে রুষ্ট হয়ে চলে গেল? না হনুমান, তুমি কোনো ভুল করনি হনুমান। বালি দাদাই পথভ্রষ্ট হয়েছে। রাজকুমার সুগ্রীব মহারাজ বালিকে একদম ভয় করেন না। বালি দাদা, আমি শুধু তোমার দাদা বলে ডাকি না, নিজে বড় দাদা হিসেবে মনেও করি। যতটা সিংহাসনের অধিকার আমার আছে, ততটা অধিকার তোমারও আছে। যেসব কিছু তোমার, সেসব কিছু আমাদের। যদি তোমার ইচ্ছা হয়, তাহলে তুমি রাজ সিংহাসনেও বসতে পারো। এই মহান বালিকে তুই ভিক্ষা দিবি মর্কট? নারায়ণ নারায়ণ দেবর্ষি, নারায়ণ নারায়ণ, এত ক্রোধ, তাও একটা নির্জীব শিলার উপর। মনে হচ্ছে যা পেতে গিয়েছিলে তা পাওনি সুমেরুতে। না! সুমেরুকে আমার অধীনে নিয়ে এসেছি আমি, আর খুব শীঘ্রই সমগ্র বনু রাজ্যকে আমি আমার অধীনে নিয়ে আসব। সমস্ত বনরাজ্যদের নিজের অধীনে করতে চান বালি দাদা। সুগ্রীব দাদা, আমার পিতাশ্রী সর্বদা একটা কথাই বলে, উচ্চাকাঙ্ক্ষাই মানুষের জীবনের সফলতার প্রথম সিঁড়ি। যদি বালি দাদা উচ্চাকাঙ্ক্ষী হয়, তাহলে এতে ভুল কি আছে? উচ্চাকাঙ্ক্ষী হওয়া ভালো হনুমান, কিন্তু নিজের উচ্চাকাঙ্ক্ষের জন্য অকারণ আপনজনদের সাথে অশান্তি করা, অনুচিতভাবে তাদের কষ্ট দেওয়া সফলতার পথে নয়, বরং পতনের পথে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সকলকে নিজের অধীনে করতে গিয়েছিলে।
তাহলে নিশ্চয়ই হনুমানের শক্তিও তুমি লাভ করেছো। ওর শক্তি অধিকার করাই তো আমার আসল উদ্দেশ্য ছিল দেবর্ষী। কিন্তু জানি না কেন ওই মর্কটের সম্মুখে যেতেই আমার বরদান নিষ্ক্রিয় হয়ে যায়। বরদানও নিষ্ক্রিয় হয়ে যায় যখন মনুষ্যের উচ্চাকাঙ্ক্ষা তার বুদ্ধিকে নষ্ট করে তাকে অসৎ পথের দিকে অগ্রসর করে দেয়। বালিও নিজের পতনের দিকে এগিয়ে চলেছে। হ্যাঁ মহারাজ, সুমেরুর মতনই অন্য রাজ্যগুলিকেও অধীনতা স্বীকার করে নেওয়ার জন্য সাবধান বার্তা পাঠিয়ে দিয়েছেন বালি দাদা। ওনার এই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য বালি দাদা পিতাকেও কারাগারে বন্দি করে রেখেছেন। আশ্চর্য ব্যাপার, দেবরাজ ইন্দ্রের দেওয়া বরদান নিষ্ক্রিয় হয়ে গেল। সেটাই তো আমিও বুঝতে পারছি না যে কি করে সম্ভব। তাহলে এ কেমন বরদান? অবশ্যই অসম্পূর্ণ বরদান দিয়েছেন উনি তোমাকে, কিছু সীমাবদ্ধতা সহ। সেই জন্যই তো হনুমানের শক্তি পেলে না তুমি। কিন্তু এমন কি করে করতে পারেন দেবরাজ? এখন এর পিছনে কি রহস্য আছে সেটা তো তোমাকে স্বয়ং দেবরাজ ইন্দ্রই বলতে পারবেন। সীমাবদ্ধতা সহ বরদান, অসম্পূর্ণ বরদান। ঠিক যেমন এক শিশুকে তার মন ভোলাতে খেলনা দেন পিতা, তেমনই কিছু একটা তোমার সঙ্গে হয়েছে। নারায়ণ নারায়ণ। না! উনি এই মহান বালির সাথে পরিহাস করতে পারেন না। এমনটা কি করে করতে পারে বালি দাদা? বালি দাদা নিজেই পিতাশ্রীকে, না এটা হতে পারে না। এটা সত্য হনুমান। এটা তো অনুচিত হলো। মহারাজ ঋক্ষরাজ বন্দিগৃহে, আমায় শীঘ্রই গিয়ে ওনাকে মুক্ত করতে হবে। এটা অসম্ভব হনুমান, তুমি এই সব কিছুর থেকে দূরেই থাকো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ হনুমান, আমিও তোমাকে এই কার্যের জন্য ওখানে যাওয়ার অনুমতি দেব না। মা, এটা তুমি কি বলছো? যদি আমার পিতাশ্রীর সঙ্গে এমনটাই হতো তাহলে তুমি কি এইভাবে বাধা দিতে? আমি মহারাজ ঋক্ষরাজকে আমার পিতার মতোই মনে করি, আর উনি এখন বন্দিগৃহে আছেন। না, ওনাকে ওখান থেকে মুক্ত করা হনুমানের প্রধান কর্তব্য। মা, আমাকে যেতেই হবে। হ্যাঁ পুত্র হনুমান, মহারাজ ঋক্ষরাজ সর্বদা আমাদের সুখে এবং দুঃখে পাশে থেকেছেন। তাই এই সময়ে আজ ওনাকে সহায়তা করার জন্য তোমার অবশ্যই যাওয়া উচিত। ওনার বিপদ তুমিই দূর করতে পারো হনুমান। কিন্তু এটা এখন সহজ নয় মহারাজ। আপনি বন্দিগৃহ থেকে পালিয়ে আসার পর বালি দাদা কারাগারের সুরক্ষা ব্যবস্থা আরো কড়া করে দিয়েছেন। এখন তো ওখান থেকে কোনো পাখিও বেরোতে পারে না। এর পরিণাম যাই হোক না কেন, আমার মহারাজ ঋক্ষরাজকে মুক্ত করার জন্য ওখানে যেতেই হবে। প্রণাম পিতাশ্রী। প্রণাম মা।
দেবরাজ ইন্দ্র, আপনি আপনার অংশের সঙ্গে এমন পরিহাস করতে পারেন না। বহু বছর আমি তপস্যা করেছি ওই বরদান পাওয়ার জন্য, কিন্তু এখন এক্ষুনি গিয়ে আমি ওনাকে আহ্বান করব, আর ওনাকে আসতেই হবে, অন্যথা বালি নিজের প্রাণ ত্যাগ করবে। নারায়ণ নারায়ণ। বালি দাদা নিজের পিতাশ্রীকে বন্দি করে একদমই উচিত করেনি, কিন্তু এখন এই পুত্র নিজের পিতৃতুল্য মহারাজ ঋক্ষরাজের মুক্তি অবশ্যই করবে। দেবরাজ ইন্দ্র, বরদানের নামে আপনি আমার সাথে পরিহাস করেছেন। চাই না আমার এমন জীবন, আর না এমন অপূর্ণ বরদান। আমি নিজেকে শেষ করতে চলেছি। থেমে যাও বালি, এমন করো না। ওই আগুন থেকে বেরিয়ে এসো। না, আমি তোমাকে এমন করতে দেব না। আমি অগ্নিকে সংবরণ করছি। না, ধর্মের দিব্যি দিচ্ছি আপনাকে। আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এই অগ্নিকে নেভাতে পারবেন না। পুত্র, এমন করো না। কেন করব না আমি এমন? আপনার কৃপায় জন্ম হয়েছে আমার। অনেক বছর তপস্যা করেছি আমি, আর কি পেলাম আমি সেই তপস্যা থেকে? একটা অর্ধেক অপূর্ণ বরদান। সবার অর্ধেক শক্তি পাই আমি, কিন্তু ওই হনুমানের অর্ধেক শক্তি আমি কেন পেলাম না? নিরর্থক এই বরদান। বালি, তুমি যা বর চেয়েছিলে আমি তোমাকে তাই দিয়েছি। কিন্তু শক্তি সীমিত করে দিয়েছেন আপনি। ওই মর্কট হনুমানের অর্ধেক শক্তি আমার মধ্যে এলো না কেন? সামনের লোকের অর্ধেক শক্তি তুমি তখনই পাবে যদি সে শত্রু ভাবে তোমার সামনে আসে। যদি হনুমানের হৃদয়ে তোমার প্রতি শত্রুতা থাকতো তাহলে তুমি তার অর্ধেক শক্তি অবশ্যই পেতে। জেদ ছেড়ে দাও বালি, আমি এভাবে তোমাকে কষ্টের মধ্যে দেখতে পারছি না। না, তুমি চাইলে আমি তোমাকে আর একটা বর দিতে পারি। হনুমান এখানে? দাঁড়াও ওখানে। মনে হচ্ছে এই মহারাজ ঋক্ষরাজের জন্য এসেছে। মহারাজ বালির আদেশ আছে, ওনার পিতা ঋক্ষরাজের সঙ্গে কেউ দেখা করতে পারবে না। আমি ওনার সাথে দেখা করতে নয়, ওনাকে বন্দি গৃহ থেকে মুক্ত করতে এসেছি। না, তুমি এটা করতে পারবে না। না, তোমাকে ভেতরে আমরা যেতে দেব না।